গুড মর্নিং ফ্রেন্ডস। চলো সকাল সকাল কাচতে বসেছি। প্রচণ্ড বৃষ্টি কদিন ধরে, আর কাচাকুচি কিচ্ছু হয়নি। আর কিছু কথা শেয়ার করি তোমাদের সঙ্গে। এই কয়েকটা মাস জানো তো খুব ট্রাভেলের মধ্যে কেটেছে, অনেক সমস্যার মধ্যে কেটেছে আর কিছু মানুষকে চিনতে শিখিয়েছে সময়। তাই জীবনের কিছু মূল্যবোধের কথা আজকে তোমাদের সঙ্গে তুলে ধরি। চলো বলতে থাকি, তোমরা শোনো। জীবনের খারাপ সময় আসা ভালো। খারাপ সময় না আসলে কখনো মুখোশ পরা বেঈমান মানুষগুলোকে চেনা যায় না। মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তারা সারা জীবন মনে রয়ে যায়। মানুষের সময় যখন খারাপ যায় তখন অনেক কিছু শুনেও সহ্য করে নিতে হয়। কথা হজম করতে শিখুন, এটা আমাকে জিততে সাহায্য করবে। নিজেকে নিজেকে কখনো খারাপ ভেবো না, কারণ বদনাম করার জন্য প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবই আছে। অন্যের কাছে মূল্যহীন হয়ে যাওয়ার আগে মূল্যটা নিয়ে ফিরে আসুন। ভেতরের সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানের। জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির মতো, যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না। শুধু সেই মানুষটিকে বিশ্বাস করো যে তোমার হাসির পেছনে দুঃখ, আর রাগের পেছনে ভালোবাসা, এবং তোমার নীরবতার পেছনে কারণ বুঝতে পারে। ঝগড়া নয়, কখনো কখনো চুপ থেকেও নিজের গুরুত্ব বুঝিয়ে দিতে হয়। দোলনা যতটুকু পিছনে যায় ঠিক ততটুকুই আবার সামনে এগিয়ে আসে। কাউকে তোমার মূল্য বুঝিয়ে দিতে অনেক সময় কাছে আসার জন্য হলেও কিছুটা দূরে সরে যেতে হয়। যে চলে যেতে চায় তাকে চলে যেতে দাও। ঘুড়ি ছিঁড়ে গেলেও তার শেষ ওড়াটা দূর থেকে দেখতে কিন্তু অনেক সুন্দর দেখায়। যে তোমার অনুভূতির মূল্য দেয় না, সেই তোমাকে ভালোবাসতে পারে না। যে তোমার অল্প কথার মানে বোঝে না, তাকে রচনা লিখে দিলেও বুঝবে না। চলো, অনেক মূল্যবোধের কথা তোমাদের সামনে তুলে ধরলাম। হ্যাঁ, ভেতরে ভেতরে না কিছু দুঃখ কষ্ট আছে, যেগুলো নিজের মানুষেরা দিয়েছে, আর সেগুলোই তোমাদের সামনে বলতে হয়তো পারি না, তবে অনেক মূল্যবোধের কথার মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরলাম। তো জানি সোশ্যাল মিডিয়ায় সবটা তো তুলে ধরা যায় না, তবুও চেষ্টা করি কিছু কিছু তুলে ধরার, আর অনেক সময় তুলেও ধরি। আর যাই হোক, এই দেখো তোমাদের সঙ্গে এত কথা বলতে বলতে সমস্ত কাচাকুচি আর শুকুর দেওয়াও সব হয়ে গেল। জানো তো, কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল, আর এই বৃষ্টির মধ্যে কাচাকুচি তো দূরের কথা, রাস্তাঘাটে এক হাঁটুর ওপর জল জমে গেছিলো। কলকাতা ওই সব চত্বরে তো মানুষের কোমরের ওপর জল ছিল। আমাদের এইদিকে একটু জলটা ছিল এক হাঁটুর ওপর। যাই হোক, আজকে সকাল থেকে একটু রোদ্দুর দিয়েছে, আর সমস্ত কাচাকুচি করে নিচ্ছি, কারণ ওয়েদারের কথা কিছু বলা যায় না। এখন ওয়েদার যেভাবে হয়েছে, যে কোন দিন রোদ কোন দিন বৃষ্টি বোঝা মুশকিল। তাই রোদ দেখে সকাল সকাল সমস্ত কাচাকুচিটা আগে করে নিলাম। তবে হ্যাঁ, কিছু ঘরের কাজকর্ম শেষ করার পরেই কাচাকুচি করেছি। গুড মর্নিং ফ্রেন্ডস, সকলকে স্বাগত জানাই সমাজশ্রীর লাইফে। আশা করি সকলে ভালো আছো, আমিও সকলের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। আর এই দেখো, সকাল সকাল কাচাকুচিটা আগে করে নিয়েছি, তারপরে রান্নাবান্না বসিয়েছি। যদিও রান্নাবান্না খুব বেশি কিছু নেই, তো যাই হোক রান্নাবান্না বসিয়ে দিয়েছি। একদিকে ডাল সেদ্ধ বসিয়েছি, একদিকে আলু সেদ্ধ ভাত বসিয়েছি। লোটে মাছ বার করেছি, লোটে মাছ হবে ব্যাস আজকে রান্না। আর কালকে পুঁই শাকের চচ্চড়ি আছে, এই সব মিলিয়ে মিশিয়ে খাওয়া হয়ে যাবে। আর আজকে কিছু কাজ এগিয়ে রাখলাম। সারা সপ্তাহ রসুন আদা সমস্ত কিছু ছাড়িয়ে বেটে রাখলাম। কাচাকুচি সমস্ত শেষ করলাম, কেন পুজোর সময় একদমই কাচাকুচি করতে ইচ্ছা করবে না, কারণ আমাদের প্রচুর কাচাকুচি। যার জন্য দুদিন ধরে তো প্রচণ্ড বৃষ্টি, তাই জন্য আজকে রোদ দেখে সকাল সকাল জামা কাপড়গুলো কেচে দিয়েছি। কিন্তু কাচলে কী হবে, আবার কালকে দু বালতি জমে যাবে। এই হচ্ছে আমাদের ঘরের নিয়ম। আর যাই হোক, এখানে আদা রসুন বেটে রেখেছি, মানে সারা সপ্তাহের জন্য। যদিও রসুনটা হয়তো একটু কম পড়তে পারে, যেহেতু পুজো
পুজোর মাসে একটু আদা রসুনে বেশি খাওয়া হয়, আর না হলে আমাদের অত বেশি খাওয়া হয় না, সপ্তাহে একদিনই আদা রসুনটা বেশি লাগে। আর এখানে লোটে মাছ বার করে রেখেছি, লোটে মাছটাও করব। চলো দেখিয়ে দিই কী কী হচ্ছে গ্যাসে। চলো রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে বলেইছি যে খুব বেশি কিছু রান্না নয়। এইদিকে ডাল সেদ্ধ বসিয়েছি আর এইদিকে ভাত বসিয়েছি, আর ডাল সেদ্ধটা ওইটুকু বসিয়েছি তাও রয়ে গিয়েছিল। আর এখানে আদা রসুনের পেস্ট সমস্ত কিছু রেডি করে রাখলাম, কারণ এই মাছটা পুজোর মাছ, একটু আদা রসুনটা বেশি রাখবে। তারপর এখানে লোটে মাছও ভিজিয়ে রেখেছি। ডাল, আলু সেদ্ধ আর লোটে মাছ করব। এই হচ্ছে আজকের রান্না বান্না। চলো লোটে মাছের রেসিপিটা তোমাদের সামনে তুলে ধরি। আজকে তো আর রান্নাবান্না সেরমভাবে কিছু তুললাম না, তাই লোটে মাছের রেসিপিটা তুলে ধরলাম। দেখো লোটে মাছটা করব। আদা রসুন পেঁয়াজ দিয়ে যেমন মাংস কষায় ঠিক সেমনিভাবে, এবং আদার্স কিছু নয়। আর ব্যাস কষিয়ে নিয়ে লোটে মাছটাকে নেড়ে নেবো, ব্যাস লোটে মাছ হয়ে যাবে। আর পরিমাণ মতো সব কিছু দিলে না খুব সুন্দর খেতে হয়। আর লোটে মাছ মাছের মধ্যে একটা প্রিয় মাছ। আমি খুব বেশি এটা সেটা মাছ খাই না, তবে লোটে মাছটা আমার খুবই প্রিয়। আর সব কিছুই ভালো লাগে, লোটে মাছের ফ্রাই আর লোটে মাছের ঝুড়ো। আর এটা না গোটা গোটা করতে চেয়েছিলাম, কিন্তু করলাম না, কোনো দিনও আমরা খাইনি গোটা গোটা, তাই জন্য ঝুড়েই করে দিলাম। কারণ এদিকে তো তরকারিপত্র খুব একটা বেশি কিছু করিনি, আবার গোটা গোটা করলে যদি কেউ না খায়, ভেবেছিলাম গোটা গোটা করি সবাই যেমন করে, কিন্তু না, শেষ পর্যন্ত আর করলাম না, ঝুরঝুরের তরকারিই করলাম। এই দেখো এবার বোতলগুলো পরিষ্কার করে নিই। সামনে পুজো, নিজেরাও সাজবো, ঘরের সমস্ত কিছুও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সব কিছু নতুনের মতন পরিষ্কার রাখতে হবে। তাই জন্য সব কিছু ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে যাচ্ছে। আর সকাল থেকে না ঘরদোর পরিষ্কার করা থেকে স্টার্ট হয়েছে, কাচাকুচি থেকে নয়। কাচাকুচি থেকে আমি আজকে ভিডিওটা তুলেছি, কিন্তু সকালবেলা অত কাজের মধ্যে না সব কিছু ধরা হয় না, আর মনেও থাকে না অনেক সময় ভিডিও করতে। যাই হোক, এই দেখো বোতলগুলো সমস্ত কিছু ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ ঘরের সমস্ত কিছুই পরিষ্কার করা হচ্ছে A to Z, যাতে সমস্ত কিছু পুজোর সময় একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ঠিক আছে, এই দেখো সমস্ত কিছু বোতল ধোয়া হয়ে গেল। এবার ধোয়ার পরে সমস্ত কিছু মগটাকেও মেজে নিচ্ছি, সব কিছু পরিষ্কার করেও পুর করে দিলাম। আর এইভাবেই সব কাজ শেষ হয়ে গেল। আর এই খাওয়া দাওয়া হয়ে গেছে জানো তো এখন। আর এই যে আনারস কাটা হচ্ছে, আনারসটা খাবে বলে আমার ছেলে খুব সেই কদিন ধরে বায়না করছে, যবে থেকে ওর বাবা নিয়ে এসছে। যাই হোক, ওর বাবাই আনারসটা কাটছে, কারণ আমি আনারস অত ভালো কাটতে পারি না, যার জন্য ও কাটছে। আর ওর বাবা খেয়েছে, আমি খুব বেশি খাইনি, আমার ভালো লাগেনি, কারণ একটু টক টক ছিল, আর টক জিনিস আমার ভালো লাগে না। আমার ছেলে খাচ্ছে। চলো বন্ধুরা, সন্ধেবেলা চলে এলাম, আর সন্ধেবেলা রুটির তরকারি করছি, আলুর দম, আর দেখাচ্ছি তোমাদের কী করছি। চলো, আর সকালে যতটুকু ভিডিও ধরতে পেরেছি ততটুকুই তোমাদের সামনে ধরলাম। চলো দেখাচ্ছি যে কি করছি এখন। এই যে রোজ রোজ কী যে রান্না করব দুবেলা, ভেবে উঠতে পারি না। চলো আজকে এই রুটির জন্য একটু আলুর দম করব, আর কি করব, আর কিছু করব না, একটু আলুর দমই করব। আর ওর বাবা না রাত্রিবেলা মিহিদানা এনেছিল, মিহিদানা আলুর দম সব মিলেমিশে খাওয়া হয়ে গেল। যদিও আমি খাইনি জানো তো, এই দুপুর সন্ধেবেলা একটু মুড়ি খেয়েছিলাম, ব্যাস আমার খাওয়া ওখানেই শেষ হয়ে গেল। আমি আর খেতে পারি না, কেন জানি না, খুব একটা খাওয়াটা বেশি নেই, শরীরটা ফুলছে কিন্তু খাওয়া দাওয়াটা কমে যাচ্ছে। যাই হোক, এইভাবেই চলছে। আর এই দেখো আলুর দমটা বসিয়ে দিলাম, একটু ঝাল ঝাল করে না করলে না আমার হাজব্যান্ড আবার খেতে চায় না। যাই হোক, একটু পরিপাটি করে করতে হয়। আর রঙটা খুব সুন্দর এসেছিলো, কি জানি ফোনে কেন এরকম রঙ এসছে। আজকের জন্য এইটুকুই ভিডিও থাকলো। আর এখানে আলুর দম ফুটতে দিয়েছি, আলুর দম ফুটছে, রুটি হয়ে গেছে, আলুর দমটা ফুটছে। চলো আজকের জন্য এই তরকারি করতে করতেই আজকে বিদায় নিলাম। আবার দেখা হবে কালকে অন্য কোনো ভিডিওতে।